শ্রদ্ধেয় উপস্থিত রাষ্ট্র বিকাশ কেন্দ্রের ম্যানেজমেন্ট, আমরা মানিকচকের কর্মরত রাষ্ট্র বিকাশ এই ডিজিটালকে নিয়ে। তাহলে রাষ্ট্র বিকাশ কেন্দ্রের যে নিয়ম কানুন, যে গ্রামকে উন্নয়ন করার, যেটা আমাদের প্রধানমন্ত্রী চাইছে, যেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী চাইছে, যে কি করে ব্যবসা করে একটা গ্রামের মেহনতি মানুষ এবং আপনার অসংগঠিত শ্রমিক যারা পেটের দায়ে খাটতে যায়, এই যে তারা যে কাজকর্ম করার পরে যে উন্নতি আসবে সমাজে, গ্রামে এবং আমাদের দেশে, তার জন্য দেশ থেকে আবার আমাদের রাজ্য, রাজ্য থেকে আমাদের রাষ্ট্র, এই যে পরিকল্পনাটা নিয়েছেন আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র, ঐক্য ও দক্ষতা হলো উন্নতির চাবিকাঠি। একসাথে কাজ করে আমরা একটা উজ্জ্বল এবং শক্তিশালী ভবিষ্যৎ গড়তে পারি, এই যে আমাদের একটা আকাঙ্ক্ষা। তো তাই আমরা এই যে রাষ্ট্র বিকাশের যে কর্মসূচি, যেটা ওর মনোভাব, যেটা ওর যেটা প্রস্ফুটিত যে উন্নয়নের ধারা, এই লক্ষ্যে আমি মুগ্ধ হয়েছি। এবং আমাদের গ্রামের মেয়েরা, মেহনতি মেয়েরা, আমরা পাড়ায় পাড়ায় মিটিং করে তারা মানুষকে জাগ্রত করে চলছে। আমাকে খুব ভালো লেগেছে। আমরা গঙ্গা ভাঙন এলাকার লোক এবং সেখানে যে গরিব দুঃখী সব রয়েছে তাদের সাথে যে কথা বলছেন এবং উন্নয়নের যে কথাগুলো বলে তাদের শিক্ষার চেতনা, তাদের খেটে খাওয়া মেহনত মানুষের চেতনা, এইগুলো যে প্রদান করছেন এবং উন্নতির ভাব মুহূর্ত কী করে হবে তারা যে বিকাশিত করতে যাচ্ছেন, এই দেখে আমি আরও উৎফুল্লিত। এবং আমি মনে করছি যে রাষ্ট্র বিকাশ কেন্দ্র যে একটা মহান কাজ নিয়ে এসছেন এবং ভারতবর্ষে সব থেকে টপ কাজ করার প্রচেষ্টায় আছেন। এবং আমরা জানলাম মাত্র 1 মাস কাজ করে যে এদের যে পরিকাঠামো রাষ্ট্র বিকাশ কেন্দ্রের, তাতে আমাদের অ্যাওয়ার্ড এবং কিছু অনুদান আমাদের দিয়েছেন। এবং যে জিনিসটা আমাদের করছেন সেই জিনিসটা আমাদের সবাইকেই করবেন, আমি এটা আশা করছি। যারা যারা নিয়মে থাকবেন, আমি বলবো যে মানিকচক ব্লক এবং মালদাবাসী তথা রাজ্য এবং ভারতবর্ষ, এই যে রাষ্ট্র বিকাশ কেন্দ্রে যে কাজ, তারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং করার চেষ্টা করবেন, এই আশা আকাঙ্ক্ষা আমি রাখছি। আর বিশেষ কথা বললাম না। সামনের দিকে আমরা আবার আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্র, এগুলো কাজ নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের সাথে রাষ্ট্র বিকাশ কেন্দ্র ম্যানেজমেন্ট রয়েছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।